নমস্কার, বেদাঙ্গ জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো শুক্র গ্রহকে নিয়ে। শুক্রের নবম ভাব আমাদের প্রেম এবং বিবাহ বা বিবাহিত জীবনের ভাগ্যকে নিয়ন্ত্রণ করে। শুক্রের নবম ভাবে যে গ্রহ অবস্থান করবে অথবা সেই ভাবের অধিপতির উপর আমাদের রিলেশনশিপ কেমন থাকবে, বিবাহ বিবাহিত জীবন কেমন হবে সেটি নির্ভর করে। শুক্রকে জ্যোতিষশাস্ত্রের রিলেশনশিপ এবং বিবাহের কারক গ্রহ বলা হয়েছে। তাই রাশিচক্রে শুক্রের বলবত্তার উপর নির্ভর করে একজন ব্যক্তি প্রেমজ সম্পর্ক বা বিবাহিত জীবনের ক্ষেত্রে তার মানসিকতা ও চাহিদা কেমন প্রকৃতির হবে। জোডিয়াক সাইনের সপ্তম ভাবের অধিপতি হল শুক্র। তাই পুরুষ বা নারী উভয়ের ক্ষেত্রেই বিবাহ এবং সম্পর্কের বিষয় দেখতে হলে প্রথমে রাশিচক্রে শুক্রের অবস্থান ও তার বলবত্তা দেখা প্রয়োজন। এছাড়াও নারীদের ক্ষেত্রে তাদের স্বামী কেমন হবে তার জন্য বৃহস্পতি ও মঙ্গলকে দেখা হয়, এবং পুরুষদের ক্ষেত্রে তাদের স্ত্রী কেমন হবে তার জন্য শুক্রকে দেখা হয়। এবার শুক্রের নবম ভাবকে কেন গুরুত্ব দেওয়া হয়েছে সেটা জানা যাক। নবম ভাব থেকে আমাদের ভাগ্য বা ফরচুন, গাইডেন্স, ধর্ম, গুরু, পূর্বজন্ম এবং পাস্ট এক্সপিরিয়েন্সকে দেখা হয়। তাই শুক্রের নবম ভাব থেকে আমাদের রিলেশনশিপ এবং বিবাহের ভাগ্য কেমন হবে, একজন ব্যক্তি সম্পর্কের ক্ষেত্রে প্রতিশ্রুতি পালন করবে কি করবে না, এবং যেহেতু নবম ভাব পূর্বজন্মকে নির্দেশ করে তাই সম্পর্কের ক্ষেত্রে আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স কি সেটাও দেখা হয়। সুতরাং শুক্রের নবম ভাবে শুভ গ্রহ বা অশুভ গ্রহের অবস্থান অথবা কোনো গ্রহ না থাকলে সেই ভাবের অধিপতির ওপর কিন্তু আমাদের সম্পর্কের ভাগ্য কেমন হবে সেটি নির্ভর করছে। তবে এক্ষেত্রে শুক্রের নবম ভাব থেকেই যে আমাদের বিবাহ বা প্রেমজ সম্পর্কের বিষয়ে সব জানা যাবে তা কিন্তু নয়। কারণ এক্ষেত্রে পঞ্চম ভাব পঞ্চমপতি, সপ্তম ভাব সপ্তমপতি এবং নবাংশ চার্ট দেখে তবেই সম্পূর্ণ বলা সম্ভব। কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পর্কের বিষয়ের ক্ষেত্রে একটি সম্যক ধারণা অবশ্যই পাবেন এবং রাশিচক্র দেখে নিজেই নিজের সম্পর্কের বিষয়ে বুঝতেও পারবেন। প্রথমেই দেখুন শুক্র আপনাদের রাশিচক্রে কোন রাশিতে বসে আছে। এক্ষেত্রে লগ্ন দেখার প্রয়োজন নেই, লগ্ন আপনাদের যাই হোক না কেন। শুক্র যে রাশিতে আছে সেই রাশি থেকে তার নবম ভাব কোন রাশি হচ্ছে প্রথমে সেটি দেখুন। এবার শুক্র থেকে নবম যে রাশি সেই রাশিতে কোন গ্রহ বসে আছে, অথবা কোনো গ্রহ যদি না থাকে তাহলে সেই রাশির অধিপতি কোন গ্রহ সেটি দেখে বিচার করতে হবে। প্রথমে আলোচনা করব চন্দ্রকে নিয়ে। শুক্রের নবম ভাবে যদি চন্দ্র অবস্থান করে অথবা শুক্রের নবমে কোনো গ্রহ নেই কিন্তু সেই রাশির অধিপতি যদি চন্দ্র হয়, সেক্ষেত্রে আপনারা প্রেম বা বিবাহের ক্ষেত্রে প্রথমেই যেটি দেখবেন সেটি হলো আপনারা ইমোশনাল সিকিউরিটি কতটা পাচ্ছেন। কারণ চন্দ্র ইমোশনের কারক গ্রহ। চন্দ্র থেকে মা বা মাতৃত্ব সুলভ আচরণ, কেয়ারিং নেচার, মানসিক দিক থেকে সাপোর্ট ইত্যাদিকে দেখা হয়। তাই সম্পর্কে যাওয়ার আগে বা বিয়ে করার ক্ষেত্রে মানসিক দিক থেকে কতটা সাপোর্ট পাবে বা মানসিক শান্তি পাবে কিনা সেটা আপনারা আগে দেখতে পছন্দ করবেন। কেয়ারিং করবে এমন পার্টনার আপনারা চাইবেন। পুরুষদের ক্ষেত্রে তারা নিজেদের মায়ের মতো ব্যক্তিত্ব বা নেচারের পার্টনারকেই বেশি পছন্দ করবে। শুক্রের নবমে চন্দ্র থাকলে সুন্দর ড্রেস আপ করা, পরিষ্কার পরিচ্ছন্নতা, নরম মানসিকতার মানুষ পছন্দ করবে বা এমন পার্টনারই আপনাদের জীবনে আসবে। তবে শুক্রের নবমে চন্দ্র বসে যদি পীড়িত হয় বা চন্দ্র শুক্রের নবমপতি হয়ে পাপ পীড়িত হলে
সম্পর্কে মানসিক যন্ত্রণা পাবেন। কেয়ারিংয়ের অভাব, মনের মিল বা মানসিকতার মিলের অভাব দেখা দেবে। পার্টনারের থেকে ইমোশনাল সাপোর্ট পাবেন না। শুক্রের নবমে চন্দ্র পীড়িত হলে সাধারণত নিজের মায়ের জীবনে অনেক কষ্ট আসে এবং শাশুড়ি বৌমার সম্পর্ক ভালো থাকে না। আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে একটি কথা বলে রাখি, আপনাদের অনেকের ক্ষেত্রেই হয়তো শুক্রের নবমে একের অধিক গ্রহ থাকতে পারে। সেক্ষেত্রে যে কটি গ্রহ থাকবে তাদের সকলের ফলই প্রাপ্তি হবে। বিশেষ করে যে গ্রহ বেশি বলবান তার ফল অধিক পাবেন। শুক্রের নবমভাবে যদি মঙ্গল অবস্থান করে অথবা শুক্রের নবমভাবের অধিপতি যদি মঙ্গল গ্রহ হয়, সেক্ষেত্রে মঙ্গলের যে কারকতা, অর্থাৎ মঙ্গল থেকে আমরা ফিজিক্যাল সিকিউরিটি, স্বাধীনতা, ফিজিক্যাল প্রোটেকশন, বোল্ড কনফিডেন্ট নেচার, অ্যাগ্রেশন ইত্যাদি দেখি। তাই শুক্রের নবমে মঙ্গল থাকলে স্পাউসের থেকে ফিজিক্যাল প্রোটেকশন, স্বাধীনতা আশা করবে। মানসিক এবং শারীরিক দিক থেকে বলবান মানুষকে পছন্দ করবে। এমন মানুষকে পার্টনার হিসেবে চাইবে যে বোল্ড, কনফিডেন্ট এবং যার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে, লড়াই করার মানসিকতা আছে। এইরূপ কম্বিনেশনে সাধারণত আর্মি, পুলিশ বা স্পোর্টস পার্সনকে পার্টনার হিসাবে পছন্দ করে থাকে। তবে এই মঙ্গল যদি পাপ পীড়িত হয় তাহলে রিলেশনে অথবা বিবাহিত জীবনে ঝগড়া, অশান্তি, স্বাধীনতার অভাব, ফিজিক্যাল ভায়োলেন্স ইত্যাদি ভোগ করতে হবে। সম্পর্ক হঠাৎ শুরু এবং হঠাৎ শেষ হয়ে যাবে। ফ্যামিলি লাইফে সমস্যা বা নিজেদের রক্তের সম্পর্কের মানুষের দ্বারা জীবনে সমস্যা আসবে। শুক্রের নবমভাবে যদি বৃহস্পতি অবস্থান করে অথবা শুক্রের নবমপতি বৃহস্পতি হলে বৃহস্পতি থেকে আমরা জ্ঞান, প্রজ্ঞা, শুভ মানসিকতা, বৃহৎ চিন্তাধারা, গুরু এবং গাইডেন্স ইত্যাদিকে দেখি। তাই শুক্রের নবমে বৃহস্পতি অবস্থান করলে এমন পার্টনার পছন্দ করবে বা এমন মানুষকে জীবনসঙ্গী হিসাবে চাইবে যে তাদেরকে সঠিক চিন্তাধারা, সঠিক গাইডেন্স প্রদান করবে, গুরুর মতো পথপ্রদর্শক হবে। শুক্রের নবমে বৃহস্পতি শুভভাবে অবস্থান করলে সম্পর্কের মধ্যে সাত্ত্বিকতা বা পবিত্রতা বজায় রাখতে চাইবে। যে ব্যক্তির মধ্যে স্পিরিচুয়ালিটি, ঈশ্বরের প্রতি ভক্তি এবং জীবকে যে ভালোবাসে এমন মানুষকেই নিজের পার্টনার হিসাবে পেতে পছন্দ করবে। তবে বৃহস্পতি যদি শুক্রের নবমে থেকে পীড়িত বা দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে আগের সম্পর্কে বা বিবাহিত জীবনে সম্পর্কে পবিত্রতার অভাব বোধ করবে। পার্টনারের থেকে সঠিক গাইডেন্স পাবে না এবং পার্টনারের মধ্যে চিন্তাধারা বা ন্যায়নীতি শুভ হবে না। অশুভ কার্যকলাপ এবং অশুভ মানসিকতা বা নীচ মনের মানুষ হয়ে থাকবে। তাই বৃহস্পতি যদি শুক্রের নবমে থেকে পীড়িত হয় তাহলে বিবাহিত জীবনে বা পাস্ট রিলেশনশিপে কিন্তু প্রবলেম দেখা দেবে। শনি আমাদের ধৈর্যশীল, পরিশ্রমী, কর্মের প্রতি প্রবল ইচ্ছাশক্তি এবং একাগ্রতা, লং টার্ম কোনো জিনিস নিয়ে ভাবা, ডিভোশন এবং ব্রহ্মচর্যকে নির্দেশ করে। তাই শুক্রের নবমভাবে যদি শনি বসে থাকে অথবা শুক্রের নবমভাবের অধিপতি যদি শনি হয় তাহলে আমাদের ধৈর্য সম্পন্ন, পরিশ্রমী, কর্মের প্রতি যার প্রবল ইচ্ছাশক্তি সেই রকম পার্টনারকেই পছন্দ হবে। যার কেরিয়ার ভালো, যে রেসপন্সিবল এবং যে কোনো বিষয় নিয়ে দীর্ঘ পরিকল্পনা করবে বা লং টার্ম ভাববে, এরকম মানুষকে আপনারা পছন্দ করবেন। তবে শুক্রের নবমে শনি অবস্থান করে যদি পীড়িত হয়ে যায় তখন এই পাস্ট রিলেশনশিপে এমন মানুষের সাথে হয়তো আপনারা যুক্ত থাকবেন যার কেরিয়ার ভালো নয় বা যার কাজ করার ক্ষেত্রে অলসতা, কুড়েমি থাকবে, যার মধ্যে ধৈর্য কম, সম্পর্ক নিয়ে দীর্ঘ পরিকল্পনা করবে না বা বাস্তবকে গুরুত্ব দেবে না।
ফলে ধীরে ধীরে সম্পর্কে তিক্ততা বা মেন্টাল টর্চার বাড়বে। তাই আপনারা ভবিষ্যতে ম্যাচিওর এবং কেয়ারিং পার্টনার চাইবেন। আপনাদের লং টার্ম রিলেশনশিপ পছন্দ হবে এবং নিজের বয়সের তুলনায় কিছুটা বেশি বয়সের মানুষকে আপনারা পছন্দ করে থাকবেন, যে রেসপন্সিবিলিটি পালন করবে। শনির সাথে যদি কেতু যুক্ত হয়ে শুক্রের নবমভাবে অবস্থান করে, তাহলে অনেক সময় পাস্ট রিলেশনশিপে বিশ্বাসঘাতকতার জন্য বা এমনিতেই কোনো ব্যক্তির সাথে সম্পর্কে যুক্ত না হওয়ার ইচ্ছা প্রকাশ করে থাকে এবং অনেক ক্ষেত্রে এইরূপ ব্যক্তির বিয়ে না করবার প্রতি ইচ্ছা থাকে। রাহু, শুক্রের নবমে যদি রাহু অবস্থান করে বা শুক্রের নবম রাশির অধিপতি যদি রাহু হয়, এক্ষেত্রে রাহুর যেহেতু নিজস্ব কোনো রাশি নেই, তাই কুম্ভ রাশি হলো রাহুর কোসাইন। তাই শুক্রের নবম ভাব যদি কুম্ভ রাশিতে পড়ে, সেক্ষেত্রে রাহু অতিরিক্ত চাহিদা, কামনা বাসনা, লোভ, চিটিং, বিধর্মী মানুষ এবং ফরেন ইত্যাদিকে নির্দেশ করে। আপনাদের শুক্রের নবমে যদি রাহু থাকে এবং সেটি যদি দুর্বল বা পীড়িত হয়, সেক্ষেত্রে পাস্ট রিলেশনে চিটিং হওয়া, রিলেশনশিপ নিয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা করা বা নিজের মনের চাহিদা পূরণে বাধাকে নির্দেশ করে। রিলেশনশিপে কিছুটা লোক দেখানো ব্যাপারের জন্য সমস্যা তৈরি হবে। শুক্রের নবমে দুর্বল রাহু বিকৃত সেক্সকেও নির্দেশ করে। এই সব কারণে আপনাদের সম্পর্কে সমস্যা তৈরি হবে। তাই সাধারণত শুক্রের নবমে রাহু থাকলে ভবিষ্যতে আপনারা এমন মানুষকে পার্টনার হিসাবে চাইবেন যে আপনাদের ইচ্ছা, চাহিদা, কামনাগুলো পূরণ করতে পারে। ফরেনে থাকে এমন পার্টনার পছন্দ করতে পারেন যাতে বিয়ের পরে ফরেনে সেটেলড হওয়া যায়। চিটিং যাতে না হয় সে বিষয়ে সচেতন থাকতেও পছন্দ করবেন এবং যে ব্যক্তি আপনাকে প্যাম্পারিং করবে সেরকম মানুষই আপনারা পার্টনার হিসাবে চাইবেন। শুক্রের নবমে রাহু বিধর্মী কোনো মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়াকেও নির্দেশ করে, যদিও এই ক্ষেত্রে লগ্নের নবম ভাব ও নবম ভাবপতিকে দেখা প্রয়োজন। তবে শুক্রের নবমে রাহু থাকলে সম্পর্কে চিটিং হওয়ার ফলে অনেক সময় পরবর্তীকালে সম্পর্কে জড়াতেই চায় না। শুক্রের নবমে যদি কেতু অবস্থান করে বা শুক্রের নবম রাশির অধিপতি যদি কেতু হয়, যেহেতু কেতুর নিজস্ব কোনো রাশি নেই, তাই বৃশ্চিক রাশি হলো কেতুর কোসাইন। সেক্ষেত্রে কেতু সাধারণত বাধা, বিপত্তি, বিচ্ছিন্নতা, কোনো জিনিস হঠাৎ বন্ধ হয়ে যাওয়া, আধ্যাত্মিকতা, মরালিটি এবং অবসেশনকে বোঝায়। শুক্রের নবমে কেতু থাকলে সম্পর্কে ধীরে ধীরে ডিট্যাচমেন্ট দেখা দেবে। ম্যাচিওর এবং স্পিরিচুয়াল পার্টনার পছন্দ করবেন আপনারা। সম্পর্কের বিষয়ে খুঁতখুঁতে মনোভাব, সন্দেহ প্রবণতা, অনেক দেখে শুনে কোনো রিলেশনে জড়াবেন। পাস্ট রিলেশনে সঠিক গাইডলাইন ফলো না করার জন্য অথবা মানসিক মিলের অভাবের জন্য, অবসাদের জন্য সম্পর্কে ভাঙন, ব্রেকআপ হয়ে যেতে পারে। অহেতুক কোনো কারণবশত সম্পর্ক হঠাৎ শেষ হয়ে যেতে পারে। তাই ভবিষ্যতে আপনারা খুব অ্যানালিটিক্যাল হয়ে, খুব বুঝে শুনে সময় নিয়ে সম্পর্কে জড়াতে সাধারণত পছন্দ করবেন। আপনারা সম্পর্কের ক্ষেত্রে স্বাধীনতা চাইবেন এবং মেটেরিয়ালিস্টিকের তুলনায় স্পিরিচুয়াল পার্টনারকে বেশি পছন্দ করবেন। কেতু শুক্রের নবমে থাকলে যার মধ্যে কামনা, চাহিদা কম এমন মানুষকেই আপনারা বেশি ভালোবাসবেন। তবে কেতু যদি পীড়িত হয়, সেক্ষেত্রে সম্পর্কের বিষয়ে কনফিউশন এবং সম্পর্ককে এড়িয়ে চলতেই বেশি পছন্দ করবেন। বাকি রইল তিনটি গ্রহ, রবি, বুধ এবং শুক্র। এই তিনটি গ্রহ যেহেতু ডিগ্রিগত খুব ক্লোজে থাকে, তাই শুক্রের সাথে বা এক ঘর আগে বা পরেই এদের অবস্থান হবে। তাই এই ক্ষেত্রে এই তিনটি গ্রহের রাশিগুলি শুক্রের নবমভাবে আছে কিনা সেটি দেখতে হবে, কারণ শুক্রের নবমে সাধারণত রবি বা বুধ অবস্থান করতে পারবেন।
শুক্রের নবম ভাব যদি রবির রাশি হয়, অর্থাৎ শুক্র রাশিচক্রে ধনু রাশিতে থাকে আর সিংহ রাশিতে যদি কোনো গ্রহ না থাকে, সেক্ষেত্রে রবিকে দেখতে হবে। রবি আমাদের আত্মার কারক গ্রহ। রবি থেকে পিতা, আত্মমর্যাদা, ডিসিপ্লিন, গভর্নমেন্ট, ইগো এবং ব্যক্তিত্বকে দেখা হয়। তাই শুক্রের নবমপতি রবি হয়ে যদি পীড়িত হয়, অর্থাৎ শুক্র আপনাদের ধনুরাশিতে আছে এবং রাশিচক্রে রবি পীড়িত অবস্থায় আছে, সেক্ষেত্রে পাস্ট রিলেশনশিপে ইগোগত খুব সমস্যা হবে। ঝগড়া, অশান্তি হওয়া, একে অপরের কাছে মাথা নত করবে না, যার কারণে অশান্তি তৈরি হবে। বা অনেক সময় নিজের ইগো বজায় রাখার জন্য হয়তো কারোর সাথে বিশেষভাবে মিশতেই পারবে না, যার জন্য সম্পর্কে আর যাওয়া হবে না। প্রেম হোক বা বিবাহিত জীবনে মান, সম্মান, মর্যাদা এগুলিকে খুব প্রাধান্য দেবে। তাই এমন মানুষকে জীবনসঙ্গী হিসাবে আপনারা পেতে চাইবেন, যার সাথে আপনাদের আত্মার সম্পর্ক অনুভব করবেন বা নিজের ব্যক্তিত্বের সাথে যার মিল পাবেন, এমন মানুষকেই আপনারা সাধারণত পছন্দ করে থাকেন। যার কর্ম, মান, সম্মান সমাজে ভালো, ডিসিপ্লিন এবং দায়িত্ববান ছেলে বা মেয়েকেই আপনারা পছন্দ করবেন। মেয়েদের ক্ষেত্রে শুক্রের নবমভাবে যদি রবি অবস্থান করে, তারা সাধারণত নিজের বাবার মতো ছেলেকে, অর্থাৎ নিজের বাবার যে ব্যক্তিত্ব সেই রকম কোনো ছেলেকেই পার্টনার হিসাবে পছন্দ করবে। অনেকে গভর্নমেন্ট জব করে এরকম মানুষকেই বিয়ে করতে চাইবে। তাই শুক্রের নবমপতি রবি হলে এক্ষেত্রে ইগোকে নিয়ন্ত্রণ রাখাটা খুব দরকার। শুক্রের নবম ভাবের অধিপতি যদি বুধ হয়, অর্থাৎ শুক্রের নবম রাশি যদি মিথুন বা কন্যা হয় এবং সেখানে যদি কোনো গ্রহ না থাকে, সেক্ষেত্রে বুধ সাধারণত ইন্টেলিজেন্ট, বন্ধুত্বপূর্ণ মানুষ, কমিউনিকেশন, স্মার্টনেস, ক্লেভারনেস, যারা খুব বুঝে শুনে চলে বা চলতে পছন্দ করে তাদের নির্দেশ করে। তাই বুধ যদি শুক্রের নবম ঘরে অবস্থান করে, সেক্ষেত্রে স্মার্ট, হ্যান্ডসাম এবং বন্ধুত্বপূর্ণ আচরণের মানুষগুলিকে আপনারা পার্টনার হিসাবে পেতে পছন্দ করবে। সম্পর্কের ক্ষেত্রে কমিউনিকেশনকে খুব গুরুত্ব দেবেন। রিলেশনশিপকে অনেক সময় বিজনেসের মতো ভাববে, কারণ বুধ থেকে বিজনেস দেখা হয়, যার ফলে আপনারা প্রেমজ সম্পর্ক হোক বা বিবাহিত জীবনে ইকুয়ালিটিতে খুব বিশ্বাসী হবেন। আর এই বুধ যদি পীড়িত হয়, তখন অবুঝ প্রকৃতির বা অবান্তর কথা বলা ও অবান্তর দাবি দাবা রাখতে আপনারা পছন্দ করবেন, যার কারণে সম্পর্কে সমস্যা তৈরি হবে। বুধ পীড়িত হলে সম্পর্কে সঠিক কমিউনিকেশনের অভাব থাকবে। প্রেম বা বিবাহের ক্ষেত্রে ঠকে যেতে পারে। অনেক সময় ডকুমেন্টসজনিত সমস্যা হয় বা বয়স লুকানো হয়, সেক্ষেত্রে বুধ পীড়িত হয় রাশিচক্রে। পীড়িত বুধ একের অধিক সম্পর্ক বা একের অধিক বিবাহ হওয়ার যোগ তৈরি করে। সুতরাং শুক্রের নবমে বুধ থাকলে কিউট, ইন্টেলিজেন্ট, ওয়েল কমিউনিকেশন যার সাথে হবে, যার সাথে বন্ধুত্বপূর্ণভাবে আপনারা মিশতে পারবেন, তাকেই আপনারা প্রেমের ক্ষেত্রে হোক বা বিবাহিত জীবনের পার্টনার হিসাবে পেতে পছন্দ করবেন। এবং আপনাদের পার্টনারকে সাধারণত বয়সের তুলনায় কিছুটা ইয়াং দেখাবে। শুক্রের নবম ভাবে যদি শুক্রেরই রাশি হয়, কারণ যেহেতু আলোচনাটি শুক্রকে কেন্দ্র করে, তাই শুক্র নিজের অবস্থান থেকে নবম ভাবে যেতে পারবে না। তাই শুক্রের নবম ভাবে যদি শুক্রেরই রাশি হয় এবং সেখানে যদি কোনো গ্রহ না থাকে, অর্থাৎ আপনাদের রাশিচক্রে শুক্র যদি কন্যা রাশি বা কুম্ভ রাশিতে থাকে, সেক্ষেত্রে শুক্রকে আপনাদের রাশিচক্রে কেমন অবস্থায় আছে সেটি দেখতে হবে। শুক্র থেকে অর্থ, শারীরিক আকর্ষণ, স্মার্ট, চার্মিং, সম্পর্কে ভক্তি এবং স্পিরিচুয়ালিটি বা ত্যাগকে দেখায়। শুক্রের নবমভাবে যদি শুক্রেরই রাশি হয়, তাহলে আপনারা রিচ, হ্যান্ডসাম, স্মার্ট ব্যক্তিকে পছন্দ করবেন। ছেলেদের ক্ষেত্রে তারা
নিজেদের পার্টনার নির্বাচনের ক্ষেত্রে মেয়েদের সৌন্দর্যকে খুব গুরুত্ব দিয়ে থাকবে। সম্পর্কের ক্ষেত্রে বা বিবাহের ক্ষেত্রে পার্টনার কতটা ধনী বা ফাইন্যান্সিয়ালভাবে কতটা স্টেবল সেটা আপনারা দেখতে পছন্দ করবেন। আর শুক্র থেকে সম্পর্কে ত্যাগ বা ডিভোশন দেখা হয়, তাই শুক্র শুভ হলে সাধারণত লয়াল, স্পিরিচুয়াল এবং ডিভোটেড পার্টনার জীবনে প্রাপ্তি হয়। তবে শুক্র যদি রাশিচক্রে পীড়িত হয় সেক্ষেত্রে আপনাদের মধ্যে অধিক লালসা, কামনা, চাহিদা থাকবে। সম্পর্কের ক্ষেত্রে চিটিং করা এবং নিজেও অন্যের দ্বারা ঠকে যেতে পারেন, এবং রিলেশনশিপের মধ্যে ভক্তি বিশ্বাসের অভাব, কমিটমেন্ট এবং ক্লিয়ারিটির অভাবও দেখা দেবে। শুক্রের নবম ভাব আমাদের প্রেম ও বিবাহের ভাগ্যকে যেহেতু নিয়ন্ত্রণ করে, তাই আপনারা নিজেদের রাশিচক্রে শুক্রের নবম ভাবে কোন গ্রহ বসে আছে সেটি দেখুন, বা কোনো গ্রহ না থাকলে সেই রাশির অধিপতি গ্রহকে দেখুন, এবং আপনাদের প্রেম ভাগ্য ও বিবাহিত জীবন কেমন সেটি কমেন্ট করে জানাবেন। আলোচনাটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। সকলে ভালো থাকবেন। নমস্কার।